প্রবলেম করে গেছে। এই যে গাছগুলো মেঘলা দিনে গাছগুলো বেশি সুন্দর লাগে, তাই না? হারুন, কি সুবিধা করতে গিয়েছিলাম, কি অসুবিধায় পড়েছি বলো? আচ্ছা, কিন্তু আমি তো এখন আমার কাজটা করছি, তুমি কি দেখতে পাও না? হারুনের জঙ্গলের ভিতরে অনেক অনেক সাপ আছে আমার মনে হয়, তবে এই জঙ্গলের ভিতরে ভাল্লুক আছে এটা তো নো ডাউট। মাঝে মাঝে এখানকার স্কুলে ভাল্লুক চলে আসে, মানে তখন বিয়ার অ্যালার্ম বাজে, বিয়ার অ্যালার্ম আছে ওদের, আর বিয়ার অ্যালার্ট নামে একটা ব্যাপার আছে। লেফটে আসতে পারি নাই, হ্যাঁ আমি লেফট থেকে রাইটে চলে গিয়েছিলাম, বিকজ একটা আমার আগের গাড়িটা লেফটে যাবে সেজন্য। হ্যাঁ, তো আমি চিন্তা করলাম যে আমি ফাস্টার চলে যাবো, রাইটে চলে আসলে ঠিকই আসছি, কিন্তু আমি আর লেফটে যেতে পারি নাই, যে কারণে লেফট টার্ন করতে পারি নাই মস্কট স্কুলের পাশ দিয়ে। এখন কি অনেক লম্বা ইয়ে হয়ে গেছে, স্যান্ডারসন অনেক লম্বা না। তো আমরা একটু ঘুরেই যাই। আজকে সকালে ছিল সানি, এখন আবার ক্লাউডি ডে হয়ে গেছে, একদমই মেঘলা দিন। আর পাশের গাড়িতে সুন্দর একটা মিউজিক বাজতেছে, কিন্তু আমাদের হচ্ছে আজকে ফ্রাইডে, আমাদের জুমার নামাজ পড়তে যেতে হবে ইনশাআল্লাহ। এখানে 140-তে ফার্স্ট জামাত কি 140 না? হ্যাঁ, ফার্স্ট জামাত হচ্ছে 140। আমার মনে হয় সেকেন্ড জামাত, সেদিন দেখলাম যে সেকেন্ড জামাতে কিন্তু এখানে হয়। হ্যাঁ, সেকেন্ড জামাত হচ্ছে 240, মানে দুইটা জামাত হবে না? দুইটা জামাত, তিনটাও হয় না এখন, তিনটা হয় আবার মাঝে মাঝে, মানে দুইটাই হয় ফ্রাইডেতে, দুইটা ঈদের সময় তিনটা। হ্যাঁ, প্রচুর, মানে মুসলিম কমিউনিটি অনেক বড় এখানে। মেঘলা দিনে একলা ঘরে থাকি না তো সুন্দর একটা বিল্ডিং পাস করছি আমরা, সবই অফিস বিল্ডিং। আর বন জঙ্গলগুলো দেখে নেন, ভ্যানকুভারের বন জঙ্গলগুলো দেখতে এখন পাতাগুলো এত সবুজ, এত সতেজ, মনে হয় এই পাতাগুলো সুন্দর করে এগুলো সালাদ করে খাওয়া যাবে। এত সুন্দর পাতা দেখে কি আমার সালাদ করে খাওয়ার ইচ্ছা হলো? সেটা না, কিন্তু এত সুন্দর পাতা কয়দিন পরে আবার রংটাও চেঞ্জ হয়ে যাবে, আবার ফল আসলে এই সমস্ত পাতা ঝরে পড়ে যাবে। এগুলো সব হচ্ছে মেপল ট্রি, সব মেপল ট্রি। এই যে মেপল, এটা হচ্ছে কানাডার জাতীয় লিফ, ন্যাশনাল ট্রি। এই মেপল ট্রিগুলো থেকে ইয়ে হয়, ওই যে মেপল সিরাপ। এখানে মেপল সিরাপ খুবই ফেমাস, আর মেপল সিরাপের আলাদা আলাদা করে এগুলাকে কেন্দ্র করেই বড় বড় বিজনেস ডেভেলপ করছে, এবং খেতেও খুব সুস্বাদু। নর্মাল হানির চাইতে, পিওর হানি তো একরকম, তো মেপল সিরাপও খুবই সুস্বাদু, এবং ওটার যে ফ্লেভার খুবই ভালো লাগে। অনেকটা খেজুরের, হ্যাঁ, শীতের দিনে যে খেজুরের রস থাকে অনেকটা ওরকম, কিন্তু আর আরও ভালো লাগে মেপল সিরাপ আমার কাছে। আর তো এটা প্যানকেক দিয়ে, আমার বাচ্চারা প্যানকেক দিয়ে মেপল সিরাপ খায়। যে রোডের কাজ হচ্ছে রাস্তায়, এখানে রোডের কাজ সাধারণত রাতের বেলা হয়, কিন্তু এখন দেখছি দিনের বেলাই হচ্ছে। হ্যাঁ, ও এটা বার্নাবি জেনারেল হসপিটাল। আচ্ছা আচ্ছা, এটা অবশ্য আমি এখন দেখলাম, এর আগে আমি আর সামনে দিয়ে আসি নাই। এটা 1 বিলিয়নের কনস্ট্রাকশন। এটা কি কনস্ট্রাকশন নতুন করছে এটা? হ্যাঁ, না আগেরটাই আবার মানে কনস্ট্রাকশন ইয়ে করছে না, রিনোভেশন না, এটা আছে এক্সটেনশন। ও এক্সটেনশন করছে বার্নাবি হসপিটাল। আচ্ছা, এটা নতুন হচ্ছে না? আগে ওইটুকু ছিল, এখন আরো এক্সটেনশন করে নিয়ে যাচ্ছে। তো আমি আর হারুন এখন আবার আমরা বাসার দিকে যাচ্ছি, কারণ আমরা সামিনকে পিক করবো। সামিনের ইউনিভার্সিটি যাওয়ার আগে একটা জায়গায় আমরা নামাতে হবে, ড্রপ করে দিব, সেই জন্য আমরা বাসায় যাচ্ছি। আর আমাদের সেই পাহাড়গুলো আমাদের ডাকছে। পাহাড়, গত পরশুদিন অনেক রোদ ছিল, গতকালকে রোদে পাহাড়ের চূড়ায় যে স্নো ছিল অনেকটুকু গলে গেছে, আজকে আবার মেঘ।
চলে আসছি আমরা আমাদের গলিতে, আমাদের বাসার গলিতে। প্রত্যেকটা গাছের পাতা এত সুন্দর, বৃষ্টির দিনে আরও ভালো লাগে, আরও সতেজ লাগে। আর এই যে মেরুন পাতাবাহার গাছগুলো, ওই পাতাগুলো অনেক সুন্দর। আর এখানে গাছগুলো এমনি জন্মায়, এমনি বড় বড় হয়ে যায়। এগুলো মানে ফলে সব মরে যায়, আবার স্প্রিংয়ে সব জেগে ওঠে। খুব সুন্দর মেরুন কালারটা, রাইট? এক একটা সিজনে এক এক রকম সৌন্দর্য কানাডার। উইন্টারে যে সব একদম পড়ে যায়, সেই শুকনো কাঠগুলোকেও দেখতে অনেক ভালো লাগে, কারণ সেই শুকনো গাছে যখন স্নো পড়ে থাকে তখন মনে হয় রূপলি দেশে, রূপলি কোনো একটা ফেরি কিংডমে আমরা চলে আসছি। তখনও মানে কানাডা দেখতে অনেকটা হ্যাভেনলি মনে হয়। যদিও যে প্রথম আসবে মানে ফলে যখন পাতা ঝরে যাবে শীতের আগে, স্নোর আগে, তখন অবশ্য একটু বেশি শুকনা শুকনা লাগে। আর ফল বা উইন্টারে যারা প্রথম আসবে তাদের কাছে একটু কানাডাটা মন্দা লাগে, কিন্তু যারা থাকে সবসময় তাদের কাছে কানাডা is a very charming country, very charming, colorful and blessed country, আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের বাসার সামনে চলে আসছি। সামিনকে কল দিতে হবে, আমি আপাতত ফোনটা রেখে দিচ্ছি। আল্লাহ হাফিজ।